আসসালামু আলাইকুম। আমাদের সূচকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা সবাই স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো সাউন্ড ওকে অথবা সাউন্ড কি ক্লিয়ার কিনা, সাউন্ড ওকে কিনা অথবা সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ওকে বা সাউন্ড ক্লিয়ার। আমরা এখন থেকে একদম প্রথম থেকে আবার ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমাদের সবকিছু যেহেতু ঠিকঠাক, তাহলে ভাই আমি প্রথম থেকে একদম প্রথম থেকে পড়ানো শুরু করতেছি। আমাদের ক্লাস এখন শুরু। আচ্ছা, আমি আজকে টাইপ 5 পড়াবো। টাইপ 5 হচ্ছে পরীক্ষায় সুপার ইম্পর্টেন্ট একটা টাইপ। আজকে পুরো ক্লাসে টাইপ 5 পড়ানো হবে। টাইপ 5 হচ্ছে মাস্ট টু নো। আচ্ছা, টাইপ 5 পারার জন্য আপনাকে দুইটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা দুইটা কি কি? একটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n হলে m ইজ ইকুয়ালস টু n, আর একটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m হলে a সমান সমান b। বিষয়টা একটু বুঝি। a টু দি পাওয়ার m, এই এটা হচ্ছে বেজ আর এই mটার নাম হচ্ছে পাওয়ার। এই এটা হচ্ছে বেস আর এই এম এর নাম হচ্ছে কি? পাওয়ার। সবাই একটু ফর্মুলাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আমার যদি এই দুইটা বেস দেখতে একই রকম হয়, এইটার বেসও এ, এইটার বেসও এ, এই দুইটা বেস যদি দেখতে আমার একই রকম হয় তাহলে আমার পাওয়ার দুইটা সমান। তার মানে কি? এম সমান সমান এন। অথবা আমার যদি এই পাওয়ার দুইটা দেখতে একই রকম হয়, এই পাওয়ার দুইটা কি দুইটা এম, তখন কি এই বেস দুইটা সমান। তার মানে আমরা টাইপ 5 করার সময় দুইটা ফর্মুলা শুধু মাথায় রাখবো। কি কি? আমার কি বেস দুইটা দেখতে একই রকম নাকি পাওয়ার দুইটা দেখতে একই রকম। যদি আমার বেস দুইটা দেখতে একই রকম হয়, যদি বেস দুইটা দেখতে একই রকম হয় তাহলে আমার পাওয়ার দুইটা সমান। আর যদি আমার বেজ এই পাওয়ার দুইটা দেখতে একই রকম হয় তাহলে আমার বেজ দুইটা সমান। তাহলে আমাদের সূত্রটা আমরা কি শিখলাম? বেজ দুইটা দেখতে একই রকম হলে পাওয়ার দুইটা সমান হবে, পাওয়ার দুইটা দেখতে একই রকম হলে বেজ দুইটা সমান হবে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে করেন বাসায় আপনার কিছুই করা লাগবে না। একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখেন। আমি একই আলোচনা বিভিন্ন অ্যাঙ্গেলে করব। একটু সময় দেন, সবকিছু বুঝতে পারবেন। প্রথমে আমি কেস 1 এর এক্সাম্পল নাম্বার 3 করাবো। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? 100 টু দি পাওয়ার x সমান সমান 10 হলে x এর মান কত? আর 4 নম্বরে বলছে 1000 টু দি পাওয়ার x বাই 3 সমান সমান 10 হলে x এর মান কত? আচ্ছা, গল্পটা দেখেন। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট হচ্ছে টাইপ 5 এর যখন আমরা ম্যাথ করব, হয় আমার বেস দুইটা দেখতে একই রকম হইতে হবে নাহলে পাওয়ার দুইটা দেখতে একই রকম হইতে হবে। আচ্ছা, তাহলে একটু দেখি তো। এইটার পাওয়ার হচ্ছে x, এইটার পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে আমরা এই জায়গায় তো পাওয়ার এক করার কোনো সুযোগ নেই। এটার পাওয়ার হচ্ছে x, এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা একটু বেস দুইটা নিয়ে খেলি। এইটার বেস হচ্ছে 10, এটা হচ্ছে 100। 100 রে কি আপনি 10 স্কয়ার লিখতে পারেন না? 100 মানে কি 10 স্কয়ার। তাহলে 100 এর জায়গায় যদি আমি 10 স্কয়ার লিখলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছি কি? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি? a টু দি পাওয়ার mn। তার মানে 10 স্কয়ার টু দি পাওয়ার x, এটা কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 2x সমান সমান কি? 10 টু দি পাওয়ার 1। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই দুইটা পাওয়ার গুণ করে দেব a টু দি পাওয়ার mn। তাহলে এই বেজ আর এই বেজ, দুইও বেজ দেখতে একই রকম হইছে। দুইও বেজ দেখতে যদি একই রকম হয় তাহলে কি পাওয়ার দুইটা সমান। তাহলে 2x সমান সমান কত? 1। তাহলে x এর মান কত? হাফ। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যারা বুঝছেন ভালো কথা, যারা একটু কম বুঝছেন তারা মনোযোগ সহকারে এই ম্যাথটা দেখেন। এইটার পাওয়ার হচ্ছে x বাই 3, এইটার পাওয়ার হচ্ছে 1। তাহলে পাওয়ার দুইটা ভিন্ন, কিছু করার নাই। তাহলে আমার খেলা খেলতে হবে কি নিয়ে? বেজ নিয়ে। এইটার 10, এটা হচ্ছে 1000। 1000 মানে কি? 10 কিউব। আচ্ছা, তাহলে এটাতে কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স বাই 3 সমান সমান কি? 10 টু দি পাওয়ার 1। 3 3 কাটা যায়। তাহলে 10 টু দি পাওয়ার x সমান সমান কি? 10 টু দি পাওয়ার 1। তাহলে এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম হয়েছে তাহলে কি পাওয়ার দুইটা সমান। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা কি শিখলাম?
আমার প্রথমে কোশ্চেন দেখে দেখতে হবে যে আমি কি পাওয়ার দুইটা সমান করতে পারি না বেস দুইটা সমান করতে পারি। এই জায়গায় আমি দেখতেছি কি আমার পাওয়ার দুইটা সমান করার সুযোগ নাই, তাহলে খেলা হবে কি নিয়ে বেস নিয়ে। এই জায়গায় পাওয়ার দুইটা সমান করার সুযোগ নাই, তাহলে খেলা হবে কারে নিয়ে বেস নিয়ে। বেস দুইটা একই রকম বানিয়ে ফেলতে পারলে কি পাওয়ার দুইটা সমান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো এফ ডান। এই পর্যন্ত আমরা যদি সবাই বুঝে থাকি তাহলে আমরা একটু লিখি সবাই এফ ডান। একটু সবাই লেখেন তো এফ ডান হয়েছে কিনা। আচ্ছা এফ ডান লিখতে থাকেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। ছয় নম্বরে কি বলছে একটু দেখি। 6 নম্বরে বলছে 2 টু দি পাওয়ার 4y এটা সমান সমান 256 হলে আপনারা বলতে পারে y এর মান কত, আবার বলতে পারে 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু what, যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা আপনারা y বাইর করতে বলতে পারে, আবার অন্য কোনো কিছু বাইর করতে বলতে পারে। প্রথম কাজ আমি শিখছি কি আমার এইটার পাওয়ার হচ্ছে 4 টু দি পাওয়ার y আর এইটার পাওয়ার হচ্ছে 1, তার মানে পাওয়ার দুইটা সমান বানানোর কোনো সুযোগ নাই। তাহলে খেলতে হবে কারে নিয়া বেস রে নিয়া। এই দুই এর মতোই রাখলাম, ছোটটার মতোই রাখলাম। 256 মানে আমি জানি কি 2 টু দি পাওয়ার 8, 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। আমি যখন লগারিদম মানে সূচক শেষ করার পরে আমি লগারিদম পড়াবো, ওখানে আমি একটা চার্ট দিয়ে দেবো কি কি মান মুখস্থ রাখতে হবে। সেখানে 2 টু দি পাওয়ার 8 এর মানটা দেওয়া আছে, একটা বক্স দিয়ে দেবো লগারিদমের ক্লাসে, ওইটা পরের ক্লাসে আপনি পাবেন। যা যা মুখস্থ করার দরকার ওখানে আমি বলে দেবো। আপাতত জানেন কি 256 মানে কি 2 টু দি পাওয়ার 8। তাহলে আমার এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুইটা সমান। তাহলে 4 টু দি পাওয়ার y সমান কত 8, এখান থেকে y এর মান আসে কত 8/4, দ্যাট মিন্স হচ্ছে y এর মান আসে কত 2। তাহলে আপনারা যদি পরীক্ষায় বলে y ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে आंसर কত 2। যদি y এর মান চাই তাহলে आंसर কত 2। আচ্ছা y না চাই যদি 3 টু দি পাওয়ার y চাই, সমস্যা কি 3, y এর মান কত 2, 3 স্কয়ার মানে কত 9। আপনার পরীক্ষায় যদি y এর মান চাই তাহলে আমার आंसर হচ্ছে 2। y না চাই আপনার দ্বারা 5 টু দি পাওয়ার y চাইতে পারে, 4 টু দি পাওয়ার y চাইতে পারে, যা চাক আমি তখন কি y এর মানটা বসায় দিলে আমার গল্প শেষ। আমার ব্যক্তিগত ধারণা আমরা মানে এইটাও সবাই বুঝছি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8, একটু মনোযোগ সহকারে দেখেন। এইবারের কোশ্চেনটা আমরা কি করব, আমরা আস্তে আস্তে পুরো টাইপ 5টা এমন ভাবে আজকে শিখবো জানি টাইপ 5 এর কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে যদি আসে আমরা জানি পরীক্ষা অ্যান্সার করতে পারি। আমরা পুরো ক্লাসটাই আজকে টাইপ 5 করব। আচ্ছা 8 নাম্বার এক্সাম্পল কি বলছে একটু মনোযোগ দেন। আস্তে আস্তে আরেকটা আমরা এখন নতুন জিনিস শিখবো। 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান 32 টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x ইজ ইকুয়াল টু what। ভাইয়া গল্পটা আমাদের ছিল কি, গল্পটা ছিল আমার হয় পাওয়ার দুইটা দেখতে একই রকম হইতে হবে, নাহলে বেস দুইটা দেখতে একই রকম হইতে হবে। এটার পাওয়ার হচ্ছে x প্লাস 1, এটার পাওয়ার হচ্ছে x মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে আমার পাওয়ার দুইটা দেখতে একই রকম হয় নাই। তাহলে আমার খেলতে হবে কারে নিয়ে বেস নিয়ে। এখন দেখেন এটা 4 এটা 32, একটু আগে আমার একটা 2 ছিল আর একটা 256 ছিল, তখন 2 রে 2 এর মতো রাখছি, 256 রে 2 টু দি পাওয়ার 8 লিখছিলাম। আবার একটা ছিল 10, 10 এর মতো রাখছি, 100 রে কি করছিলাম 10 স্কয়ার বানাইছিলাম। কিন্তু এই জায়গায় 4 আর 32 দুইটার ভিতরে কোনো সম্পর্ক নাই। যখন দুইটার ভিতর সম্পর্ক থাকবে না তখন আমি 4 মানে জানি কি 2 স্কয়ার, আর 32 মানে আমি জানি কি 2 4 8 16 32, 2 টু দি পাওয়ার 5। তাহলে আপনি 4 এর জায়গায় লিখবেন 2 স্কয়ার, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা আর 32 এর জায়গায় লিখবেন কি 2 টু দি পাওয়ার 5। কেন লিখছি তাই লিখতাম আর এই বেস দুইটা একই রকম হইছে। এই বেস দুইটা দেখতে যদি একই রকম হয় তাইলে কি এই পাওয়ার দুইটা সমান, তাহলে কি 2 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান কি 5 ইন্টু এক্স মাইনাস 2। এখন ক্যালকুলেট করলে আসে কত 2x প্লাস 2 আর 5x মাইনাস 10। আচ্ছা 2x থাকতে হবে অলওয়েজ বাম পাশে, 2x মাইনাস 5x সমান সমান কি মাইনাস 10 মাইনাস 2, x রে এই পাশে নিয়ে আসবেন, এখানে আসে কত মাইনাস 3x সমান সমান কি মাইনাস 12, মাইনাস মাইনাস কাটা, তাহলে x এর মান কত 12/3, দ্যাট মিন্স হচ্ছে 4। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? গল্পটা দেখেন,
আমার 4 আর 32, 4 আর 32-এর কোনো আমি সম্পর্ক নিতে পারতেছি না, এই কারণে আমি 4 কে ভাঙা লিখতে পারি কি 2 স্কয়ার, 32 ভাঙা আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে কি এই দুইটা বেস দেখতে আমার একই রকম হয়েছে, এই দুইটা বেস দেখতে যদি আমার একই রকম হয় তাহলে কি আমার এই পাওয়ার দুইটা সমান। তারপর আমি ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। আর সবসময় মনে রাখবেন এক্স এর মান সবসময় বামে থাকবে, বামে থাকবে। এগুলো আরো বিস্তারিত আলোচনা হবে অসমতাতে, আমরা 5 নম্বর অসমতা পড়বো। মানে ম্যাথমেটিক্সে আমরা প্রতি চ্যাপ্টার যখন পড়বো নতুন কিছু না কিছু শিখবো, একটা পর্যায়ে যখন সব চ্যাপ্টার শিখবো দেখবো ম্যাথের আমরা সবই জানি, কারো অ্যান্সার লেখার দরকার নাই। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 8 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্ট করে দেই এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি, একটু কমেন্ট করে দেই এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করে দেই। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 8টা একটু কমেন্ট করি, তারপর আমরা 9 নম্বরে যাচ্ছি। 9 নম্বরে কি বলছে দেখি তো, 2 into 8 to the power x সমান সমান 4 to the power x plus 4। এত হলে x এর মান কত? ভাইয়া গল্পটা একটু মনোযোগ দেন। আপনার যদি কোশ্চেনটা এরকম আসতো 8 to the power x সমান সমান কি 4 to the power x plus 4, তখন আপনি কি করতেন, যেহেতু 4 আর 8 এর মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে আমি 4 রে নিতাম 2 স্কয়ার, 8 রে নিতাম 2 কিউব। তাহলে 4 রে আমি 2 স্কয়ার, 4 রে আমি নিতাম 2 স্কয়ার, আর 8 রে আমি নিতাম কি 2 কিউব। এই পর্যন্ত তো বুঝছি। আমরা আগের অঙ্কটা যদি আসতো এরকম করে 8 টু দি পাওয়ার x সমান সমান 4 টু দি পাওয়ার x প্লাস 4, তখন আমি কি করতাম 4 মানে আমি নিতাম কি 2 স্কয়ার, আর 8 মানে আমি নিতাম কি 2 কিউব, তাই তো? আচ্ছা, কিন্তু এই জায়গায় একটু ভেজাল করে দিছে। ভেজালটা কি করছে, দিছে 2 into 8 to the power x সমান সমান কি 4 to the power x plus 4। আচ্ছা 4 এর তো আমি 2 স্কয়ারই লিখবো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা এই জায়গার খেলাটা একটু দেখেন, আমার 2 2 এর মতোই থাকবে, 2 মানে কি 2 to the power 1, আর 8 রে কি লেখা যায় 2 কিউব টু দি পাওয়ার x। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? 2 into 8 to the power x, এটার ভাঙাটা একটু দেখেন, 2 রে তো 2 ই লিখলাম 2 to the power 1, 8 রে কি লেখা যায় 2 কিউব টু দি পাওয়ার x, দ্যাট মিন্স কি 2 to the power 1 ইনটু এটার লেখা যায় কি 2 to the power 3x, তাহলে এটার লেখা যায় কি 2 to the power 1 plus 3x। কিভাবে? আমরা গত ক্লাসে শিখছিলাম কি a to the power m ইনটু a to the power n। যদি এই দুইটা বেস দেখতে একই রকম হয় এবং এদেরকে আমরা যদি গুণ করি তাহলে গুণফল হবে কি a to the power m plus n। তাহলে আমি 2 into 8 to the power x এটারে ভেঙে কি লিখতে পারি, 2 মানে 2 to the power 1, 8 মানে 2 to the power 3, দ্যাট মিন্স কি 2 to the power 3x। তাহলে এইটা হচ্ছে a to the power m, এটা হচ্ছে a to the power n। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, a to the power m plus 1, দ্যাট মিন্স 2 to the power 1 plus 3x। তাহলে এতটুকু আসে কত 2 to the power 1 plus 3x, আর এটা আসে কি 2 to the power 2 into x plus 4। তাহলে আমার বিষয়টা দেখেন, এই দুইটা বেস দেখতে একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান। এখন এখান থেকে ক্যালকুলেট করে x এর মান বের করবেন। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আপনারা যদি এইটা না দিত তাহলে 8 নম্বর এক্সাম্পলটা আমি ঠিক যেভাবে করছি সেভাবে করতাম, কিন্তু যখনই এটা একটু 2 ইনটু করে দিছে তখন আপনি একটু খেলাটা কিভাবে খেলবেন, আমি তখন এই সূত্রটা নিয়ে এই 2 to the power 1 plus 3x বানাইছি। আমি কি বুঝাইতে পারতেছি? আমি যদি বুঝাইতে পারি একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি, একটু সবাই ফিডব্যাক দিয়ে দেই এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দিয়ে দিত এটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা এটা ডান হলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 12। 12 নম্বরটা কি বলছে একটু দেখি তো, 12 into 27 to the power x সমান সমান 2 স্কয়ার into 9 to the power x plus 4 হলে x এর মান কত? আচ্ছা 27 মানে কি রে ভাইয়া, 27 মানে তো 3 কিউব টু দি পাওয়ার x, আর 9 মানে হচ্ছে 3 স্কয়ার টু দি পাওয়ার x plus 4। তার মানে
আমার এই বেজ আর এই বেজ আমি একরকম বানাইতে পারছি, কিন্তু আমার একটা উৎকো ঝামেলা রয়ে গেছে 12 আর 2 স্কয়ার। তাহলে এই 12 ডিভাইডেড বাই যদি 2 স্কয়ার করেন, 12 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে কি 12 ভাগ 4, 12 ভাগ 4 করলে আসে কত 3। তাহলে 12 ডিভাইডেড বাই যদি আমি 2 স্কয়ার করি তাহলে আমার আসে কত 3, 3 মানে কত 3 টু দি পাওয়ার 1, আর এটা থাকে কত 3 টু দি পাওয়ার 3x। এটা করলে আমার লাভটা কি, এটা করলে আমার লাভটা হচ্ছে এতটুকুরে আমি লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x। কি অনুসারে লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। মানে সহজ বাংলা হচ্ছে আপনার বেস দুটা যদি দেখতে একই রকম না হয় তখন তার একই রকম বানিয়ে নিতে হবে। কেমনে বানাইবেন, 27 মানে হচ্ছে 3 কিউব, 9 মানে হচ্ছে 3 স্কয়ার, কিন্তু এই 12 আর 2 স্কয়ার এই হাতে রাখা যাবে না, এটারও 3 বানাইতে হবে। কেমনে বানাইতে পারি, 12 রে যদি 2 স্কয়ার মানে 4 দ্বারা ভাগ করি তাহলে কি 3 আসে, 3 মানে কি 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3x মানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা সমান সমান কি লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। সবাই যদি বুঝে থাকে তাহলে একটু কমেন্ট করেন কেস 1 ডান। তাহলে কেস 1 এর আমাদের যেমন কোশ্চেনই আসুক না কেন আমরা কি সবাই অ্যান্সার করতে পারবো? কেস 1 এর যেভাবেই ম্যাথ আসুক না কেন আমরা কি সবাই অ্যান্সার করতে পারবো? একটু ফিডব্যাক দেন। একটু সবাই ফিডব্যাক দেন তো, আপনাদের কমেন্টগুলো একটু দেখি কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা আমরা তাহলে কেস 1 বুঝছি। আচ্ছা রেজাল্ট লেখার কোনো দরকার নেই, নিজেরা ম্যাথটা করবেন। এবার আসেন কেস 2। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি কি যদি আমাদের সবগুলার যদি বেজ একই রকম হয়। এবার একটু আলোচনাটা চেঞ্জ হবে। কেস 2 একটু মনোযোগ দেন। একটু মনোযোগ দেন কেস 2। আচ্ছা কেস 2 এক্সাম্পল নাম্বার 13 কি বলছে, এক্স কিউব সমান সমান 27 হলে এক্স এর মান কত। আচ্ছা ভাই বিষয়টা দেখেন, আমার এই বেসটা হচ্ছে এক্স, এই বেসটা হচ্ছে 27, তার মানে বেস এখানে সমান করার কোনো সুযোগ নেই। এই বেস হচ্ছে এক্স, এই বেস হচ্ছে 27, তাহলে আমাকে খেলতে হবে অন্য ফর্মুলা নিয়ে। কোনটা, পাওয়ার দুটো যদি সমান হয় এটাতে কি লেখা যায়, বা এক্স কিউব সমান সমান 27 মানে কত 3 কিউব, 27 মানে কত 3 কিউব। তাহলে দেখেন এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়েছে, এই পাওয়ার আর এই পাওয়ার যদি সমান হয় তাহলে কিন্তু লেখা যায় বেস দুইটা সমান। আমি কি 13 নাম্বারটা বুঝাইতে পারছি? আপনার ফর্মুলা ছিল দুইটা, একটা হচ্ছে বেস দুইটা যদি একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, আরেকটা ফর্মুলা ছিল পাওয়ার দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে বেস দুইটা সমান। এখন কেস 2তে এসে আমি দেখতেছি কি আমার এখানে বেস হচ্ছে এক্স আর এই জায়গার বেস হচ্ছে 27, তার মানে এই দুইটা বেস কোনোভাবেই একরকম করা যাচ্ছে না। তাহলে আমাকে যেতে হবে কোথায়, পাওয়ারে। তাহলে 27 মানে হচ্ছে 3 কিউব, তাহলে এই 3 3 যদি একই রকম হয় তাহলে এক্স এর মান কত 3। সবাই যদি বুঝে থাকেন এইবার আসেন অঙ্ক নম্বর 14, খুব মনোযোগ সহকারে দেখেন। এটা 40তম পিলির কোশ্চেন, এটা 9-10 এর উচ্চতর গণিতের বইয়ের কোশ্চেন সরাসরি তুলে দিছিল। এই কারণে উচ্চতর গণিতেরও ম্যাথ কিন্তু ভালো মতো শিখতে হবে। আমি কিন্তু প্রিলিতে যা যা দরকার উচ্চতর গণিত বলেন সাধারণ গণিত বলেন সবকিছু আপনাদের পিলির কোর্সে পড়াবো। এই যে অনেকেই জানতে চাচ্ছেন ভাইয়া উচ্চতর গণিতের কোর্সটা কি আমাদের করা লাগবে কিনা। উত্তরটা হচ্ছে উচ্চতর গণিত বলেন সাধারণ গণিত বলেন বা যেই গণিতই বলেন
পিলির যত ম্যাথ আছে সব আমি আপনাদের এই কোর্সে পড়াবো। তার মানে উচ্চতর গণিতের পিলির যে অংশটা আছে এটা আপনারা এই 46 পিলির বেশি পেয়ে যাবেন। যারা অগ্রিম রিটেনের প্রস্তুতি নিতে চান, যে আপনি এখন থেকে 46 রিটেনটা অর্ধেক শেষ করতে চান, তারাই উচ্চতর গণিত কোর্সে ভর্তি হবেন। আমি কি বুঝাইতে পারছি? শুধুমাত্র পিলির প্রিপারেশনের জন্য উচ্চতর গণিত কোর্সে ভর্তি হতে হবে না, কারণ উচ্চতর গণিতের যে পিলির অংশগুলো আছে এগুলো সবই আপনাদের আমি এই ব্যাচেই পড়াবো। আমি কি ক্লিয়ার করতে পারছি? শুধুমাত্র যারা অগ্রিম রিটেন প্রিপারেশন নিতে চান, যে না যেহেতু আমাদের পিলি প্রায় 10 মাস পর, এখনই আমি রিটেনটা কিছুটা শিখে রাখতে চাই, তারা উচ্চতর গণিতের কোর্সটা করবেন রিটেনের জন্য। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে দেখেন। এটা একটু পেঁচানো ম্যাথ, আমরা একটু সহজ করে করার চেষ্টা করব। কি বলছে? x টু দি পাওয়ার x রুট x, এটা সমান সমান x টু দি পাওয়ার রুট x টু দি পাওয়ার x হলে x এর মান কত? আচ্ছা, খুব ভালো কথা, আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। x টু দি পাওয়ার রুট x সমান সমান কি x রুট x টু দি পাওয়ার x হলে আমারে বসে x এর মান বের করতে। আচ্ছা, প্রথমে একটু মনোযোগ সহকারে দেখেন, আমার গল্প কি, এই বেসটা হচ্ছে x, এই বেসটা হচ্ছে x রুট x। আচ্ছা, এখন আমি একটু x রুট x নিয়ে খেলবো। x রুট x, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। x মানে কি x টু দি পাওয়ার 1, আর রুট ওভার x মানে কি x টু দি পাওয়ার হাফ। এটা কেমনে বের করছি? আচ্ছা, রুট x মানে এখানে হচ্ছে একটা 2 আর এখানে হচ্ছে একটা 1। আমরা গত ক্লাসে শিখছিলাম কি, যদি m থাকে বাইরে আর রুট a এটার সাথে থাকে n ভিতরে, তাহলে কি ভিতরে বাহিরে, ভিতরে হচ্ছে কি n, সে থাকবে উপরে, বাহিরে যে থাকে সে থাকে নিচে। আমরা শিখছি না ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তাহলে রুট x মানে কি x এর পাওয়ার হচ্ছে 1, বাইরে আছে 2, তাহলে এটারে কি লেখা যায়? x টু দি পাওয়ার, ভিতরের পাওয়ারটা থাকবে উপরে, বাইরের পাওয়ারটা থাকবে নিচে। তাহলে রুট x মানে কি x টু দি পাওয়ার 1/2। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, বুঝলাম। এইবার আমরা কি শিখছিলাম? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম, তাহলে কি x টু দি পাওয়ার 1 প্লাস হাফ। আচ্ছা, একের সাথে যদি অর্ধেক যোগ করেন, লসাগু করে যদি করেন, তাহলে কি 2 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে x টু দি পাওয়ার 3/2। সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, সবাই যে কাজটা করবেন, এই মানটা একটু মুখস্থ রাখবেন। যদি x ইন্টু রুট ওভার x কোথাও আসে, এইটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। এতটুকু যদি মুখস্থ থাকে তাহলে আর আপনার এই 3টা লাইন লাগবে না। কথা বুঝছেন? আর মুখস্থ না থাকলে আপনি তো সিস্টেমটা আমি শিখাই দিলাম, সিস্টেম শিখাইছি না, x মানে x টু দি পাওয়ার 1 আর রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ। এখন এটারে এই সূত্র অনুসারে কি লেখা যায়? x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, লসাগু করলে x টু দি পাওয়ার 3/2। তাহলে এতটুকু মানে কি x টু দি পাওয়ার 3/2x। আচ্ছা, খুব ভালো কথা। এখন একটু লক্ষ্য করেন, আমার এই বেজ আর এই বেজ দুইটা বেজ দেখতে একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুইটা সমান, তাহলে x রুট x সমান সমান কি 3/2 ইন্টু x। এই পাশ দিয়ে x, এই পাশ দিয়ে x কাটেন, তাহলে রুট x সমান সমান কত? 3/2। x এর মান বাইর করতে বসে, তাহলে উভয় পক্ষের বর্গ করেন, তাহলে বর্গ করলে আসে কত? 9/4। তার মানে আমার x এর মান কত? 9/4। গল্পটা কি বুঝাইতে পারি নাই? আবার দেখেন যদি না বুঝে থাকেন, খুব মনোযোগ দেন। এটা যেরকম আছে এরকমই থাকবে, যেরকম আছে এরকমই থাকবে। আচ্ছা, এতটুকু মানে আমি পাইছি কি x টু দি পাওয়ার 3/2x। আচ্ছা, তাহলে বা x রুট x, এটা কি লেখা যায়? x টু দি পাওয়ার 3/2x। আমার এই বেজ আর এই বেজ দেখতে একই রকম, দুইটা বেজ দেখতে যদি একই রকম হয় তাহলে এই পাওয়ার দুইটা সমান, তাহলে x রুট x সমান সমান কত? 3/2 ইন্টু x। তাহলে এখান থেকে x আর এখান থেকে x আমি কাটা ফেলতে পারি উভয় পক্ষ দিয়ে, তাহলে থাকে কি রুট ওভার x সমান সমান কত? 3/2। বাইর করতে বলছে x এর মান, তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করেন, তাহলে রুট x স্কোয়ার সমান সমান কি 3/2 স্কোয়ার। রুট x এর স্কোয়ার করলে আসে কত? x, 3/2 এর স্কোয়ার করলে আসে কত? 9/4। এটা হচ্ছে পুরা ডিটেলস নিয়ম। সবাই যদি পুরা ডিটেলসটা বুঝে থাকেন, লেখেন ডি ডান। এবার আমি পরীক্ষা শর্ট করে দিচ্ছি। পিলি পরীক্ষায় কি এত বড় করে করবো নাকি? পরীক্ষায় কি করবো সেটা আমি দেখাই দিতেছি। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো, ডি ডান হয়েছে নাকি? এটা একটু পেঁচানো ম্যাথ, এটা একটু পেঁচানো ম্যাথ। আশা করি সবাই আমরা মনে কনসেপ্ট যদি বুঝে থাকি আমরা এখন মনে পারবো।
আচ্ছা, এবার যদি পরীক্ষায় আসে যারা একটু দ্রুত করতে চান তারা কিভাবে করবেন দেখেন। আপনি শিখছেন কি এক্স এক্স রুট এক্স এরকমই থাকবে, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 এক্স। আচ্ছা, এই দুইটার বেস দেখতে একই রকম, তাইলে কি এই পাওয়ার দুইটা সমান? তাহলে এই পাওয়ার দুইটার ভিতর কি দুই জায়গায় যেহেতু এক্স আর এক্স আছে কেটে দিলাম, তাহলে রুট এক্স সমান সমান কত? 3/2। তাহলে স্কোয়ার করলে এক্স সমান সমান কত? 9/4। যারা একটু ম্যাথ ভালো বোঝেন তারা এভাবে করবেন, আর যারা একটু কম বোঝেন তারা আমি যেভাবে করাইছি এভাবেই করবেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই যদি সবকিছু বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দিয়ে দেই, কেস 2 কি ডান হয়েছে নাকি? সবাই যদি সবকিছু বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দিয়ে দেই, কেস 2 কি ডান হয়েছে নাকি? এখন আমি খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ করাবো, কেস 3। একটু ফিডব্যাক দেই। আচ্ছা, এবার আসেন কেস 3। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কেস 3টা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে যে কোনো বড় ম্যাথ আপনি ছোট বানায় ফেলতে পারবেন। খুব মনোযোগ দেন, আমি অনেক সময় নিয়ে বুঝাবো এবং অনেকগুলো এক্সাম্পল করাবো। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 15। সবাই একটু ভাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, যারা একটু কম বোঝেন ধৈর্য নিয়ে থাকেন, আমি অনেকগুলো এক্সাম্পল করবো, সবাই ক্লিয়ার হয়ে যাবেন। আমি 3টা ম্যাথ করে ফিডব্যাক নেবো, বুঝছেন কিনা। 15 নম্বর বলছে 3/2 টু দি পাওয়ার x সমান সমান 1 হলে x এর মান কত? আচ্ছা, আমরা সূচকের প্রথম ক্লাসে একটা সূত্র শিখছিলাম টাইপ 1 এ, সবাই একটু মনোযোগ দেন তো। এটা কি মনে পড়ে? টাইপ 1 এ আমরা একটা সূত্র শিখছিলাম, সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। মনে কি পড়ে? সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1, এরকম একটা সূত্র শিখছিলাম না? আমাদের সেই ম্যাথটাই আমরা কেস 3 সাহায্যে করব, যেখানে কোনো না কোনো ভাবে আমার এই ডান পক্ষটা 1 হয়। এটা হচ্ছে কি বাম পক্ষ, আর এটা হচ্ছে কি ডান পক্ষ। যদি ডান পক্ষটাকে কোনো না কোনো ভাবে 1 হয় বা 1 বানানো যায়, তাইলে আমি কেস 3 সাহায্যে করব। কারণ 1 মানে আমি জানি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। তাইলে এই জায়গার সামথিংটা কত? 3/2 না? তাহলে এই 1 এর জায়গায় আমি কি লিখতে পারি? 3/2 টু দি পাওয়ার 0। কারণ আমরা শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। খুব মনোযোগ দেন, সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান আমরা শিখছি কত? 1। তাহলে আমার কেস 3 আমি কখন করব? যদি আমার ডান পাশে এরকম রেডিমেড 1 দেয়া থাকে, অথবা যদি কোনো না কোনো ভাবে 1 বানানো যায়। তাহলে আমাদের গল্পটা কি, কেস 3 আমরা কখন করব? সবাই একটু কথাটা মাথায় সেট করে নেন। আমাদের যদি কোশ্চেনের ডান পাশে 1 দেয়া থাকে, যেমন 15 নম্বর কোশ্চেনের একদম রেডিমেড 1 দেয়া আছে, তাহলে তো কেস 3 সাহায্যেই করব। আর যদি কোনো না কোনো ভাবে এই ডান পক্ষটারে 1 বানানো যায়, তাইলে আমরা কেস 3 সাহায্যে করব। তাহলে আমার লাভটা কি? আমার এই জায়গার বেজ যা 3/2, এই জায়গার বেজ তো আমি 3/2 লিখতে পারি, কারণ আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। তাহলে এই বেজ দুইটা যদি দেখতে একই রকম হয়, তাহলে কি পাওয়ার দুইটা সমান, তার মানে কি x সমান সমান 0। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি ভালো কথা, না বুঝাইতে পারলে আরো ভালো কথা। আরেকটা এক্সাম্পল দেখি। বুঝবেন না মানে সবই বুঝবেন, একটু সময় দেন। এখানে আমি সবথেকে বেশি এক্সাম্পল করাবো কেস 3 তে। এবার বলছে কি 2 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার x হলে x ইজ ইকুয়াল টু 1। 2 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার x। আচ্ছা, আমার গল্প ছিল কি যদি ডান পাশে 1 থাকে, অথবা কোনো না কোনো ভাবে যদি 1 বানানো যায়। এখানে 1 রেডিমেড আছে, এখানে তো 1 নাই। তাহলে আপনি কি করতে পারেন? 2 টু দি পাওয়ার x, এই 3 টু দি পাওয়ার x এর যদি এই পাশে ভাগ করে আনেন, তাহলে কি এটা 1 লেখা যায় না? লেখা যায়। আপনি 3 টু দি পাওয়ার x এর যদি এই পাশে ভাগ করে আনেন, তাহলে কি 1 লেখা যায় না? তাহলে কাহিনীটা কি? 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, এটা কি লেখা যায়? 2/3 টু দি পাওয়ার x। আচ্ছা,
এখন আমি 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0, এই সামথিং এ বসাবো কি এই জায়গায় যে বেসটা ছিল সেটারে বসায় দেই, তাহলে আমার লাভ কি বেস দুইটা দেখতে যেতে একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান। কনসেপ্টটা কি আমি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে হয় রেডিমেড 1 দেয়া থাকবে অথবা আপনার 1 বানায় নিতে হবে। যদি রেডিমেড 1 দেয়া থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি বানায় নিতে হয় তাহলে 3 টু দি পাওয়ার x আমি ভাগ করে নিলাম। তারপর 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0, মানে এই সামথিংটা আমার যা খুশি তাই বানাইতে পারবো। কার মতো বানাবো? এই বেজের মতো, কারণ বেজ দুইটা একই রকম হইলে আমরা জানি কি পাওয়ার দুইটা সমান। এই কনসেপ্টটুকু যদি সবাই বুঝে থাকেন, একটু লেখেন তো সিডান। এই কনসেপ্টটুকু সবাই যদি বুঝে থাকেন, সবাই একটু ফিডব্যাক দেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সিডান লেখেন। বলছি না ক্লিয়ার করে ছাড়বো, মাত্র তো শুরু খেলা। আজকে আমি ক্লাসটা শেষ করে আপনাদেরকে একটা খুব সুন্দর মেসেজ দেব। আমার কাছ থেকেও কিছু জিনিস তো শিখার আছে, সেই জিনিসটা আমি বলবো একটু পর। সাধারণত আমি স্টুডেন্টদের কখনো বলি না ব্যক্তি রাহাত ভাইয়ের কাছ থেকেও কিছু শিখেন, কিন্তু ব্যক্তি রাহাত ভাইয়ের কাছ থেকেও কিছু শিখার সুযোগ আছে, সেটা আমি আরো 2-3টা ম্যাথ করাই, তারপর আমি বলবো। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা বুঝছি, খুব ভালো কথা। এবার আসেন কেস থ্রিতে যদি একটু ডিপ আলোচনার প্রশ্ন আসে তাহলে কি হতে পারে। আপনারা কোশ্চেন দিলাম, মনে করেন 17তে কি বলছে 125 √5 টু দি পাওয়ার 2x সমান সমান 1 হলে x এর মান কত। আর 18তে বলছে 2 টু দি পাওয়ার এটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার n-3 হলে x এর মান কত। আচ্ছা ভাইয়া সবাই একটু মনোযোগ দেন, আমরা এখানে নতুন কিছু জিনিস শিখবো। আমার ডান পাশে 1 দেয়া আছে, ডান পাশে 1 দেয়া থাকলে আমার টার্গেট কি ম্যাথটা আমি কেস 3 তে করব। আচ্ছা খুব ভালো কথা। এখন বাম পাশে আবার হচ্ছে দুইটা উপাদান দেওয়া আছে, একটা হচ্ছে 125 আর একটা হচ্ছে √5। তাইলে আমার বাম পাশে দুইটা উপাদান গুণ আকারে থাকলে আমার টার্গেটটা থাকবে এটা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n বানানো যায় কিনা। তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n বানাইতে পারলে কি a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা 125 মানে হচ্ছে 5 কিউব। সবাই একটা জিনিস আজকে শিখে রাখেন, একটা 5 মানে হচ্ছে দুইটা √5, এতটুকু শুধু জানবেন। একটা 5 মানে হচ্ছে দুইটা √5, বা একটা 3 মানে হচ্ছে দুইটা √3। তাহলে 125 মানে যদি 5 কিউব হয়, তাহলে একটা 5 মানে যদি দুইটা √5 হয়, তাহলে তিনটা 5 মানে কি 6টা √5 না। সবাই একটু বোঝেন সোজা বাংলা, 5 মানে হচ্ছে দুইটা √5, একটা 5 মানে হচ্ছে দুইটা √5 স্কয়ার। তাহলে 5 কিউব মানে কি হবে √5 এর এই জায়গায় যা আছে তার ডাবল করে দিবেন। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে কত √5 এর পাওয়ার যা আছে তা ডাবল করে দিবেন। শিখাইতে পারছি? আপনার 5 মানে হচ্ছে √5 স্কয়ার, এতটুকু মাথায় রাখেন। তাহলে 5 এর পাওয়ার যদি 1 হয় তাহলে √5 এর পাওয়ার হবে কি তার দ্বিগুণ। তাহলে 5 এর পাওয়ার যদি 3 হয় তাহলে √5 এর পাওয়ার হবে কত তার দ্বিগুণ, মানে কত 6। 5 এর পাওয়ার যদি 6 হয় তাহলে √5 এর পাওয়ার হবে কত 6 এর দ্বিগুণ কত 12। তাহলে 125 মানে 5 কিউব, 5 কিউব রে মানে দিতে হবে আমার √5। তাহলে √5 মানে কত √5 টু দি পাওয়ার 6, আর এটা কত √5 টু দি পাওয়ার 2x। তাহলে এটারে কি লেখা যায় √5 a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, দ্যাট মিন্স কি 6 প্লাস 2x। আর 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0, সামথিং মানে কি এই জায়গার বেস যেটা সেটা, তাহলে বেস কত √5। তাহলে এই বেস আর এই বেস সমান, তাহলে কি 6 প্লাস 2x সমান সমান 0। এখান থেকে x বের করবে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? এই টেকনিকটা সবাই মাথায় আজকে সেট করে নেন যে আমার 5 টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে কি √5 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এই জায়গায় যা তার দ্বিগুণ হচ্ছে রুট করলে হয়। তাহলে 5 টু দি পাওয়ার 7 হলে √5 মানে কত 7 এর দ্বিগুণ মানে কত 14। এটা কি মনে রাখা খুব বেশি কঠিন? হাতে করে কিছুই মনে রাখা লাগবে না, শুধু এতটুকু কনসেপ্ট মনে রাখবেন। তাহলে আমার এই জায়গায় 125 মানে কি 5 কিউব, যেহেতু এটা √5 আছে তাহলে এরও √5 বানান, তাহলে 3 এর দ্বিগুণ কত 6। এবার a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে a টু দি m প্লাস n। তাহলে এই দুইটা বেস সমান দেখে কি এই দুইটা পাওয়ার সমান। এবার এখান থেকে x বের করবেন। আর এটা তো খুবই ইজি ম্যাথ, 2 টু দি পাওয়ার 2n এর যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি এটা 1, আর 8 মানে কি 2 কিউব। তারপর হচ্ছে আগের মতো করে করবেন। এটা তো পারবেন, এটা পারবেন না? এটা না পারার তো কিছু নেই, সবই যদি আমি করা দিই আপনারা কি করবেন 2 টু দি পাওয়ার 2n, আর এটার লেখা যায় কি 2 কিউব n-3। তাহলে এটা কি a টু দি পাওয়ার m, এটা কি a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার
m প্লাস n। এটা নিজেরা করে নেবেন, কারণ এখানে তো আপনার অটো 1 হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারতেছি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো এক্সাম্পল 18 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 18 ডান। একটা 5 দ্বারা কিভাবে 2টা √2 হয় এটা তো ভাইয়া জানার কথা। √5 ইন্টু √5 মানে কত? 5। এটা কি জানেন না? 2টা √5 রে যদি গুণ করা হয় তাহলে এটা 5 হয়। কিভাবে? এটা হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে কি 5 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ। তাহলে হাফ প্লাস হাফ মানে কি 2 লসাগু 1 প্লাস 1, দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 2/2, দ্যাট মিন্স হচ্ছে 5। এগুলো তো জানার কথা, এগুলো তো বাচ্চা আলোচনা। √5 ইন্টু √5 সমান হচ্ছে 5। কিভাবে হয়েছে? যে প্রশ্ন করছেন তার উত্তর। এগুলো আপনাদের জানার দরকার নাই, যে প্রশ্নটা করছেন তারে জানানোর জন্য উত্তরটা লিখে দিলাম। আচ্ছা, আমি এই কেসের আরেকটা এক্সাম্পল করাবো, তাইলে আমাদের হচ্ছে কেস 3টা শেষ হবে। এরপরের পরটা সোজা, কেস 4 সোজা, কেস 5 সাধারণত আসে না, সেটা আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 20টা একটু 18 নম্বরটা একটু 20টা দেখি। 20 নম্বর, আচ্ছা 20 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন। এটা যদি পারি তাহলে আমাদের কেস 3 সব আলোচনা শেষ। এটা একটু কঠিন আলোচনা। 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 সমান সমান কি 3 টু দি পাওয়ার a mx মাইনাস 2। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে ভাইয়া আমার ডান পক্ষটা 1 বানাইতে হবে। তাহলে ডান পক্ষরে 1 বানাইতে হলে কি করতে হবে? এই ডান পক্ষে যা আছে পুরোটারে আমি ভাগ করে নিয়ে আসবো, তাহলে তো এটা 1 হইলো। এই পর্যন্ত ঠিক আছে? সবাই কি গল্পটা বুঝছেন? খুব মনোযোগ দেন। আমার কেস 3 হওয়ার কন্ডিশন হচ্ছে ডান পক্ষ 1 হবে অথবা 1 বানাতে হবে। তাহলে এই জায়গায় যেহেতু 1 নাই, তাহলে আমি এটা যদি ভাগ করে দেই তাহলে কি আমার 1 হয়ে গেছে। তাহলে ডান পক্ষ 1 হয়েছে। এবার একটু বাম পক্ষ নিয়ে খেলাধুলা করি। 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 আর ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। আচ্ছা, 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা আমরা কি শিখছিলাম গত ক্লাসে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা সমান সমান আমরা শিখছি a টু দি পাওয়ার m মাইনাস n। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা মানে আমরা কি শিখছিলাম? a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1, এটা মানে কি 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, এই 1 হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি 3 টু দি পাওয়ার mx মাইনাস 2। তাহলে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ডিভাইডেড বাই কি a টু দি পাওয়ার mx মাইনাস 2। সবাই কি গল্পটা বুঝছেন? সবাই কি আমার কথাটা বুঝছেন? তাহলে এটারে আলটিমেটলি কি লেখা যায়? 3 বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2। আর এই 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0। এই জায়গার বেস যা আছে সেটাই বসায় দেন। তাহলে এই বেস দুইটা যদি একই রকম হয় তাহলে আমার পাওয়ার দুইটা সমান। তাহলে mx মাইনাস 2 সমান সমান 0, চাইছি x এর মান। তাহলে mx ইকুয়াল টু 2, তাহলে x সমান সমান কি 2 বাই m। যারা এই লাইনটুকু বোঝেন নাই আরেকবার দেখেন। 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1, এটা আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এটা সমান সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এর কি লেখা যায়? 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, এই 3 এর পাওয়ারটা হবে কি মাইনাস হয়ে যাবে। তাহলে আসে কত? 3 টু দি পাওয়ার mx মাইনাস 2। তাহলে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 আর ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2, দুইটা পাওয়ার যদি একই রকম হয় তাহলে আমি কি লিখতে পারি? 3 বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2। আর 1 মানে কি এই জায়গায় আমার যা আছে সেইটা টু দি পাওয়ার 0 করে দিলেই তো আমি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে এই 3 বাই a এটারও 3 বাই a করে দিলাম। তাহলে এই দুইটা বেজ একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান। তাহলে mx মাইনাস 2 সমান সমান 0, এখান থেকে x এর মান বের করেন। এটা একটু কঠিন কোশ্চেন যদি হয়, এক্সেপশনাল। তাহলে আমরা কি এখন আশা করতে পারি কেস 3 এর কোশ্চেন যেভাবেই আসুক আমরা কি পারবো? যদি সবাই বুঝে থাকে একটু লেখি কেস 3 ডান। যারা ম্যাথ একটু বেশি কম বোঝেন, এত সময় নিয়ে এতগুলো এক্সাম্পল পড়ানোর পরও যদি কারো কাছে মনে হয় একটু সমস্যা আছে, যেই যেই জায়গাটা আপনার কাছে সমস্যা মনে হয়েছে ওই জিনিসটা আরেকবার একটু দেখবেন। আমার কথা কি সবাই বুঝছেন? এরপরে যদি কেউ মনে হয় আমি 1টা 2টা 3টা 4টা 5টা এক্সাম্পল করাই দিছি, এরপরে যদি মনে হয় যে আপনার একটু প্রবলেম থাকতে পারে, কারণ আল্লাহ তো আমাদের সবাই সমান ব্রেন দেয় নাই, সে যেই জায়গাটা একটু কম বুঝছেন ওই জায়গাটা আরেকবার একটু দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। কথা কি বুঝছেন? কারণ আমি ইনশাল্লাহ যেভাবে পড়াই আমার বিশ্বাস সামান্য 2-1টা জায়গা হয়তো আরেকবার কিছু কিছু স্টুডেন্টের দেখা লাগতে পারে, ম্যাক্সিমাম ইনশাল্লাহ একবারে বেশি ক্লাস দেখার কথা না।
যেভাবে ইনশাল্লাহ আমি পড়াই। আর যারা একটু ম্যাথে বেশি দুর্বল তাদের হয়তো কিছু কিছু জায়গা আরেকবার একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, সে আরেকবার একটু দেখে নেবেন। কথা কি বোঝেন? কারণ আপনার তো এই ক্লাস সারা জীবন দেখার সুযোগ আছে, কিন্তু আমি কখনই এটা বলবো না একটা ম্যাথ ক্লাস বোঝার জন্য 4 বার দেখেন। আপনি কি সারাদিনই ম্যাথ করে ম্যাথ শিখবেন? অন্য সাবজেক্ট পড়া লাগবে না? কেস 3 ডান হইলে এবার আমি একটা কথা বলে কেস 4 পড়াবো। সেটা হচ্ছে আমার কাছ থেকে কি শিখবেন, একটা শিখার জিনিস আছে। আপনার জীবনের যে কোনো কিছু করতে হলে আপনার প্রথমে 2টা জিনিস থাকতে হবে, মানে বেসিক্যালি 3টা জিনিস থাকা লাগবে। এক হচ্ছে ওই কাজটা করার জন্য আপনার যোগ্যতা আছে কিনা, যোগ্যতা মানে মেধা আছে কিনা। ওই কাজটা শেষ করার জন্য আপনার যথেষ্ট ধৈর্য আছে কিনা, কারণ শুধু আপনার মেধা থাকলেই হবে না, ওই কাজটা তো আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। আর ওই কাজটা আপনি করার জন্য প্রপারলি সময় দিচ্ছেন কিনা। তার মানে আপনি একটা যে কোনো জিনিসের যদি সাকসেস হতে হয় আপনাকে 3টা জিনিসের সমন্বয় লাগবে। মেধা থাকতে হবে, আপনার ওইটা করার মতো ধৈর্য থাকতে হবে, এবং এটা ফল পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। আমি আপনাদের আজকের ক্লাসটা নেওয়ার আগে মোট 4 বার আজকে আমাকে অনলাইনে লাইভে আসতেছে। প্রথমবার আসছি, নেটওয়ার্কের আজকের অবস্থা খুবই খারাপ, আমার এখানে ক্লাসটা কেটে গেছে। পরে আমি 5 না 7 মিনিট ক্লাস নিছি, নেয়ার পর অনেকে কমেন্ট করছেন সাউন্ড ক্লিয়ার না, আমি ক্লাসটা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকছি, ঢোকার পর আবার ডিসকানেক্ট হয়েছে। তার মানে আমি যখন 4 নম্বর বার ক্লাস করা শুরু করছি আমি প্রায় 8 না 9 মিনিট পড়াইছিলাম। আমি কিন্তু একদম প্রথম থেকে পড়ানো শুরু করছি, এবং আমাকে দেখে কি একবারও কারো মনে হইতেছে আমি সামান্যতম অধৈর্য হয়েছি? আমি একটা ক্লাসের জন্য 10টার ক্লাস আমি 10টা 20-এ শুরু করছি। এই 20 মিনিট ধরেই কিন্তু আমি বারবার ঢুকতেছি, নেটওয়ার্কে কানেকশনে দিচ্ছি, কানেকশন পাচ্ছি না। তাহলে আমার কি অধৈর্য হয়ে যাওয়ার কথা না? কিন্তু আমি কিন্তু অধৈর্য হইনি, কারণ আমার এটা কাজ, এটা যেহেতু আমার কাজ, আমার যদি এখানে ভালো করতে হয় আমাকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং আমার ক্লাসের মান অনেক ভালো রাখতে হবে। আমি যদি আজকে সামান্যতম বিরক্ত হই অথবা যদি অধৈর্য হইতাম আমার ক্লাসটা কি আপ টু মার্ক হইতো? আপনার আমার ক্লাস করে কি একবারও মনে হয়েছে যে ভাইয়া যে 20টা মিনিট ধরে একবার ঢুকছে নেটওয়ার্ক একবার বেরোইছে, তার মানে স্বাভাবিকভাবে কি ভাইয়ার একটু বিরক্ত হয়ে যাওয়ার কথা? আমারও দেখে গিয়ে একবারও মনে হয়েছে আমি একটু সামান্যতম বিরক্ত হয়েছি? আবার আমি কিন্তু ক্লাসটা একদম প্রথম থেকে শুরু করছি, আমি কিন্তু বলতে পারতাম যেই 10 মিনিট পড়াইছি ওটা একটু দেখে নিয়ে। কথা কি বুঝছেন? তার মানে আমাকে যদি আমার সেক্টরে ভালো করতে হয় আমার যথেষ্ট পরিমাণ ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে, মেধা তো লাগবেই। তার মানে কি আমি পুরো জিনিসটা কি সময় নিয়ে আজকে কি যেভাবে পড়াই সেভাবেই পড়াচ্ছি না? আমি আপনার সাধারণত আমার 10টার ক্লাস শুরু হয়ে 11টায় শেষ হয়। আজকের ক্লাস যেহেতু আমি 10টা 20-এ শুরু করছি, আমার ক্লাস কি 11টায় শেষ হবে? 11টা শেষ করতে হলে তো আমাকে খুব দ্রুত জোড়াতালি দিয়ে শেষ করতে হইতো। আর নেটওয়ার্কে মাঝে মাঝে প্রবলেম থাকবে, আমরা তো নেটওয়ার্কের উপর আমাদের কারো কোনো হাত নাই। যদি ওভারঅল নেটওয়ার্ক একটু খারাপ থাকে, যেহেতু ওভারঅল আজকে নেটওয়ার্ক খারাপ, এর ভিতরে আপনাকে আগাতে হবে। কথা কি বুঝছেন? এবার সবাই আমার একটু কমেন্ট করে জানান আমার কি একটু মনে হয়েছে যে ভাই আর ধৈর্য আজকে সামান্যতম একটু কম, অন্যান্য দিনের মতো কি ক্লাসের ফ্লেভার পাইছেন কিনা এটা একটু সবাই কমেন্ট করেন। ক্লাসে কি কোনো আজকে পরিবর্তন পাইছেন যে না ভাই আপনি যেভাবে ভালো পড়ান আজকেও সেরকমই হয়েছে, এটা একটু কমেন্ট করেন, তারপর আমি পড়াই দিতেছি। ভাই আমি তো 23-এ এখন মতো আসি নাই, আমি কেস 4 এখন পড়াবো, 23 নম্বর এখন করাবো রে ভাইয়া। 23 নম্বরও পারবেন, আমি গতদিনে এটার একটা সামান্য হিন্টস দিয়ে দিছিলাম, আজকে আমি ইয়ে করতেছি। এই তো এরকম ধৈর্যশীল হইতে হবে জীবনে, যেই সেক্টরে যেই কাজই করেন না কেন। যেমন আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি এখন মোটামুটি আমি আমার যে সেক্টর যেটা, এই সেক্টরে ইনশাল্লাহ ম্যাথমেটিক্সে যদি কোনো টিচারের নাম উল্লেখ করতে হয় 1 নম্বর আমার নাম বলতে হবে। কেউ যদি 1 নম্বর আমার নাম না বলে সে নিরপেক্ষভাবে কথাটা বলে নাই, সে বায়াসড। বায়াসড মানে তো সে হচ্ছে অন্ধরে তো আপনার যাই বলবেন সে তো সেটা মানবে না, তার কথাই রাইট। এখন আপনি যদি নিউট্রালি কেউ বলে তাহলে আমার নাম ইনশাল্লাহ 1 নম্বর বলতে হবে। তারপরও কি আমি আমার সাথে কম্প্রোমাইজ করতেছি? কারণ আমি যদি আমার সাথে কম্প্রোমাইজ করি একটা পর্যায়ে সে আমাকে কেউ না কেউ ক্রস করে ফেলবে। কারণ আমি যখন দিনের পর দিন আমার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করব তখন আমার তো কোয়ালিটি আস্তে আস্তে কমতে থাকবে। আবার অন্যদিকে কেউ না কেউ চেষ্টা করবে কোয়ালিটি বাড়াতে, তাহলে একটা পর্যায়ে আমার কমতেছে আরেকজনের বাড়তেছে, একটা পর্যায়ে কি সে আমাকে ক্রস করে ফেলবে না? আর আমি যদি এই পর্যায়ে আইসাও প্রতিনিয়ত আমার কোয়ালিটি ধরে রাখার জন্য কাজ করি বা কোয়ালিটি আর একটু বাড়ানোর জন্য কাজ করি, তাহলে তো আমার গ্রাফ আরো উঠতেছে। তাহলে যে আমার পিছনে আসে সে যতই স্পিডে আগাক সে তো আমার পিছনেই থাকবে, সে তো আমাকে কখনো ক্রস করতে পারবে না। এর জন্য জীবনে এই জিনিসটা সবসময় ফিলোসফিটা ধারণ করবে, যেই কাজটা করব এটা আমি সর্বোচ্চ ধৈর্য, সময়, মেধা 3টা একসাথে দিয়ে করব। কারণ 3টা যদি এক প্যাকেজ না করতে পারেন তাহলে আপনার যেই কাজ সেই কাজে সফলতা আসবে না। আচ্ছা এবার আসেন কেস 4।
এটা হচ্ছে ব্যক্তি রাহাত ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেয়ার মতো জিনিস। আলহামদুলিল্লাহ আমার ভাই আল্লাহ প্রচুর ধৈর্য দিছে, আমি প্রচুর ধৈর্যশীল মানুষ, কথা কি বুঝছেন? কারণ আমি যেই পরিমাণ পারিবারিক সমস্যার ভিতর আছি গত 2 বছর ধরে, আমি পড়াই তো অনলাইনে 2 বছর, আমি 2 বছর ধরে আমি পারিবারিক ঝামেলার ভিতর আছি। আমার 2 বছর ধরে মা সিভিয়ার অসুস্থ, তার নিয়ে আমি দৌড়াইতে দৌড়াইতে এই হসপিটাল, এই ডাক্তার, এই ওষুধ, এই টেস্ট, এগুলো নিয়ে আমি 2 বছর ধরে ননস্টপ দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধৈর্য দিচ্ছে, আমি বিন্দুমাত্র বিচলিত না, কথা কি বুঝছেন? আচ্ছা 21-22 করেন নিজেরা ভাইয়া, সবই আমি যদি করে দেই তাহলে তো হবে না, এটা তো বোঝাই যায়। ডান পাশে যেটা আছে এটা নিচে নিয়ে আসবেন, তাইলে 1 হয়ে যাবে। এবার কাটাকাটি করে বানিয়ে ফেলবেন, এবার না পারলে আমি হচ্ছে দেখাই দেবো না। আচ্ছা এবার আসেন কেস 4, এটা সূত্রটাকে একটু বুঝিয়ে দেই। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান b বাই a টু দি পাওয়ার মাইনাস n। আচ্ছা ভাই সূত্র দরকার নেই, আপনারা আমি গত ক্লাসে এই খেলাটা শিখিয়ে দিয়েছিলাম, সবাই একটু মনোযোগ দেন। a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3 এইটা সমান সমান b বাই a টু দি পাওয়ার x মাইনাস 5 হলে x এর ভ্যালু কত? সবাই একটু মনোযোগ দেন, একদম ইজি আলোচনা। আমাদের গল্পটা ছিল কি, যদি এই বেস দুইটা দেখতে একই রকম হয়, এই বেস দুইটা যদি দেখতে একই রকম হয় তাইলে আমরা লিখতে পারি কি পাওয়ার দুইটা সমান, তাই না? আমরা শিখছি কি এই বেস দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমার কি পাওয়ার দুইটা সমান। তাহলে এই বেসটা হচ্ছে a বাই b, এই বেসটা হচ্ছে b বাই a। তাহলে এইটা যদি a বাই b হয় তাহলে এটারও কি আমার a বাই b বানাইতে হবে। আচ্ছা তাহলে a বাই b বানাইতে হলে আপনি কি করবেন, উপরের নিচে নিবেন আর নিচের উপরে আনবেন, জাস্ট কি উল্টে দিছেন। এই উল্টে দেওয়ার কারণে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকে দেবে। গল্পটা দেখেন, a বাই b টু দি পাওয়ার a, এই জায়গায় যদি আমি a আর b একটু উল্টে দিই, মানে a গেছে b এর কাছে, b আসছে এর কাছে, তাহলে কি b বাই a হয়ে গেছে না? তাহলে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমার এই b বাই a এর আমি যদি উল্টে দিয়ে a বাই b বানাই তাহলে মাইনাস কি হবে, এই পাওয়ার যা আছে তাই থাকবে, শুধু এই সামনে একটা মাইনাস হবে। তাহলে এখন এই বেস দুটো সমান, তার মানে কি x মাইনাস 3 সমান সমান কি মাইনাস x মাইনাস 5। এখন এখান থেকে ক্যালকুলেট করে আপনি x এর মান বের করবেন। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি খুব ভালো কথা, না বুঝাইতে পারলে আরেকবার বুঝেন। আপনার এইটা হচ্ছে a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3, আর এটা হচ্ছে কি b বাই a টু দি পাওয়ার x মাইনাস 5। আমরা কি বলছি, আমাদের বেস দুইটা দেখতে একই রকম হতে হবে। তাহলে এটা যেহেতু a বাই b, এটা হইতে হবে কি a বাই b। তাহলে এটারে যদি আমি a বাই b বানাইতে চাই তাহলে কি করব, উল্টায় দেবো, b যাবে এর কাছে, a আসবে b এর কাছে। আমরা শিখছি কি যদি আমরা এর চেঞ্জ করে দেই, উপরে যদি নিচে পাঠাই, নিচে যদি উপরে পাঠাই, তাহলে পাওয়ারটা শুধু মাইনাস হয়ে যায়। তাহলে এই পাওয়ারটা ছিল কি x মাইনাস 5, এটার সামনে একটা মাইনাস হবে। এখন এই দুইটা যেহেতু আমার সমান হয়েছে, তার মানে কি এই পাওয়ার সমান সমান এই পাওয়ার। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু কমেন্ট করেন এক্সাম্পল 23 ডান। একটু সবাই কমেন্ট করে দেন এক্সাম্পল 23 ডান। একটু সবাই কমেন্ট করে দেয় এক্সাম্পল 23 কি ডান হয়েছে নাকি। আচ্ছা একজন একটা ইয়ে লিখছেন, স্যার আপনাকে একটা ম্যাথের পিক দিয়েছিলাম, ম্যাথটা কি হয়েছে? প্রথম কথা আমাকে সবাই ভাইয়া ডাকবেন, আমার কেউ স্যার ডাকার দরকার নেই, আমাকে সবাই ভাইয়াই ডাকে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাকে কোনো ম্যাথের ছবি কেউ মেসেঞ্জারে দিবেন না, আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আপনাদের যে এই গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। কারণ ভাইয়া আমার হচ্ছে এই মেসেঞ্জারে ম্যাথ দেখা বা ম্যাথ সলভ করে দেওয়ার মতো সময় নেই, কথা কি বুঝছেন? এই কারণে সবাই আমার ভাইয়া ডাকবেন, কারো স্যার ডাকবেন না, কারণ আমাকে সবাই ভাইয়াই ডাকে। আর কারো কোনো ম্যাথ নিয়ে কোনো কোশ্চেন সলিউশন যাই দরকার সব গ্রুপে পোস্ট করবেন, কথা কি বুঝছেন? আবার ওইটা যে পারবেন সে হচ্ছে গ্রুপে অ্যান্সার করে দিবেন, কারণ এই গ্রুপে ইনশাল্লাহ বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অনেক কিছু এখন পারে এবং আস্তে আস্তে আরো অনেকে পারবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন কেস 5, এটা হচ্ছে নাইস টু নো। নাইস টু নো মানে হচ্ছে এখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না, তারপর আমি একটু শিখিয়ে দিতেছি। কেস 5 এটা হচ্ছে নাইস টু নো, সবাই একটু মনোযোগ দেন। কেস 5 এটা হচ্ছে নাইস টু নো, এখান থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে না, তারপর আমি দেখাই দিই এটা সাধারণত আসলে রিটেনে আসার কথা। সবাই একটু দেখেন 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, রুট 3 টু দি পাওয়ার x প্লাস 5 সমান সমান আচ্ছা ভাই আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম,
এম রুট এ টু দি পাওয়ার এন। এটা সমান সমান আমরা কি শিখছিলাম? ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরেরটা থাকবে নিচে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। এটা মানে হচ্ছে 2 আর এটা মানে হচ্ছে 1। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার x প্লাস 5। আচ্ছা, আর এটার আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 5। তাহলে বা 3 টু দি পাওয়ার x প্লাস 5/2 সমান সমান কি 3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 5/3। এই বেস দুইটা যেহেতু একই রকম, তাহলে এই পাওয়ার দুইটা সমান। এগুলা প্রিলিতে সাধারণত আসার কথা না, এটা হচ্ছে রিটেনের আলোচনা, তারপর আমি শিখিয়ে দিলাম। সবাইকে আমার কথা বুঝছেন? গল্পটা বুঝেন? আপনারা বলছে √3 টু দি পাওয়ার x প্লাস 5, এটা সমান সমান কি বলছে? এই বলছে, তাই না? আচ্ছা, এখন এটার বাইরে হচ্ছে 2, ভিতরে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে। আচ্ছা, আবার এটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a টু দি পাওয়ার mn। তাহলে এটারে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার x প্লাস 5/2। আবার এর কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 5। তাহলে এর আবার কি লেখা যায়? 3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 5/3। এখন কি বেস দুইটা দেখতে একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান। এটা সাধারণত পিলিতে আসার কথা না, তারপর আমি রুলসটা শিখিয়ে দিলাম। সবাই যদি এইটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 25 কি ডান হয়েছে নাকি? সবাই যদি এইটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 25 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 25 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন তো, এটা কি সবাই বুঝছেন নাকি? আচ্ছা, এক্সাম্পল 26 পিলিতে আসার কোনো চান্সই নাই। 26টা আমি একটু দেখাই দিতেছি। এক্সাম্পল 26 পিলিতে আসার চান্স নাই, মানে কেস 5 সাধারণত পিলিতে আসে না। তারপর একটু শিখাই দিতেছি। 26 নম্বর এক্সাম্পলটা দেখেন। আচ্ছা, 26 নম্বর কি বলছে? এটা ভাই আসার কথা না পিলিতে এগুলা। তারপর একটু দেখেন, এটা পিলিতে আসবে না। তারপর একটু দেখেন। আচ্ছা, আমরা হচ্ছে 4 আর হচ্ছে 64। 64 মানে কি 4 কিউব। 64 মানে কি 4 কিউব। তাহলে এটা হচ্ছে কি 4 টু দি পাওয়ার 1। তাহলে এটা কি লেখা যায়? 4 টু দি পাওয়ার, ভিতরের পাওয়ারটা থাকবে উপরে, বাইরেরটা থাকবে নিচে। আচ্ছা, 64 মানে কি 4 কিউব। তাহলে এটা যদি 4 কিউব হয়, তাহলে ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরেরটা থাকবে নিচে। তাহলে আমরা আবার কি জানি? এটা কি লেখা যায়? 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5। এটা কি 4 টু দি পাওয়ার 3 ইন্টু টুয়াইস x প্লাস 7 ডিভাইডেড বাই 11। তাহলে এই বেস দুইটা যদি একই রকম হয়, তাহলে কি এই পাওয়ার দুইটা সমান। এটা কখনোই প্রিলিতে আসবে না। তারপর আমি একটু দেখিয়ে দিলাম। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি হোমওয়ার্কের একটা ম্যাথ করাবো। সবাই টাইপ 5টা কি ফুল বুঝছেন নাকি? যদি টাইপ 5 ফুল বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ফুল ডান। আমি আরো একটা এক্সাম্পল করাবো হোমওয়ার্কের, এক্সাম্পল নাম্বার 23। তাইলে আপনারা টাইপ 5 পুরোটাই পারছেন। এক্সাম্পল 18টা আরেকবার একটু দেখে নিন। যে আপু হচ্ছে লিখছেন যে এক্সাম্পল 18টা বুঝি নাই, সে হচ্ছে এক্সাম্পল 18টা আরেকবার একটু কষ্ট করে দেখে নিন। এটা খুবই ইজি কোশ্চেন, আপনি একবার ট্রাই করলেই পারবেন। আমি এখন একটা হোমওয়ার্কের ম্যাথ করাবো, হোমওয়ার্কের 23 নম্বর এক্সাম্পলটা করাবো, তাহলে টাইপ 5 আমাদের শেষ। প্রত্যেকে টাইপ 5 এর সবগুলো এক্সাম্পল এবং হোমওয়ার্ক পুরোটা করবেন। ইনশাল্লাহ টাইপ 5 থেকে যেই কোশ্চেনই আসুক না কেন আমরা কি পারবো কিনা। সবাই একটু কমেন্ট করেন তো, টাইপ 5 থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় যদি কোশ্চেন আসে পারার কনফিডেন্স আছে কার কার? যাদের কনফিডেন্স আছে তারা লেখেন হ্যাঁ ভাইয়া পারবো। টাইপ 5 থেকে যেই কোশ্চেনই আসুক এটা পারার কনফিডেন্স আছে কার কার? যার যার আছে তারা একটু কমেন্ট করেন তো যে হ্যাঁ ভাই ইনশাল্লাহ পারবো। দেখি তো কনফিডেন্স আছে কার কার। এবার হচ্ছে আজকের দিনে আমি লাস্ট এক্সাম্পল করাবো হোমওয়ার্ক। সবাই একটু কমেন্ট করেন দেখি তো কার কার কনফিডেন্স আছে।
ভাই আমি তো ইনশাল্লাহ মনে হয় অনেক সময় নিয়ে এবং যথেষ্ট সহজ করে পড়ানোর চেষ্টা করি, এর থেকে কি আর সহজ করে পড়ানো পসিবল? একটু কমেন্ট করে দেখি। আজকে তো অনেক সময় নিয়ে টাইপ 5 পড়াইলাম সারাদিন বসে। সূচকের উপরে আরো 2টা ক্লাস লাগবে, তাহলে আমাদের সূচক শেষ। তার মানে আপনার সূচক আর ধারা পারা মানে হচ্ছে যে কোনো পরীক্ষা আপনি 2 পারবেন। এরপর শিখবো লগারিদম, লগারিদম থেকে 1টা মার্ক আসে, লগারিদমের উপরে 4টা ক্লাস হবে। লগারিদম খুব সোজা, ইনপুট আউটপুট দিয়ে হয়ে যাবে। আচ্ছা গুড, আপনাদের কনফিডেন্স দেখলে, আপনাদের কনফিডেন্স দেখলে ভালো লাগে। আচ্ছা এইবার আসেন এক্সাম্পল নাম্বার 23, একটু মনোযোগ দিয়ে দেখেন। 23 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন। বলছে এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 3/2 এটা সমান সমান যদি 125 হয় তবে এক্স এর মান কত? এটা একটু এক্সেপশনাল কোশ্চেন ভাইয়া, এক্সেপশনাল। আচ্ছা প্রথমে আসেন 125 মানে কি? 125 মানে হচ্ছে 5 কিউব। আচ্ছা আপনার যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 5 কিউব। আচ্ছা 125 মানে 5 কিউব। বিষয়টা দেখেন, আপনারা আমি যদি কোশ্চেনটা এরকম দিতাম এক্স স্কোয়ার প্লাস 21 সমান সমান মনে করেন 125 দিতাম, তাহলে আপনি কি ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে ফেলতেন। তার মানে আমার কথা হচ্ছে আমাকে যদি এক্স এর মান বাইর করতে হয় তাহলে এই যে টু দি পাওয়ার যেটা দেওয়া আছে এটা 1 হইতে হবে। এটা যদি টু দি পাওয়ার 1 হয় তাইলে কি আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন না যে এক্স স্কোয়ার সমান সমান কি, তখন 125 মাইনাস 21, এবার আপনি আপনার মতো করে যা খুশি বেরোয় সেটা করে ফেলতে পারতেন। তার মানে আমার যদি কোশ্চেন কখনো এইরকম আসে, আমার প্রথম কাজ এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 3/2 এইটার পাওয়ার হইতে হবে 1। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা সবাই একটু দেখেন, এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 3/2, আমার গল্পটা হচ্ছে আমি যদি এই এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 1 বানাইতে পারি তাইলে আমার অঙ্কটা সোজা হয়ে যাবে। এটা কিন্তু একটু এক্সেপশনাল কোশ্চেন, মানে কঠিন কোশ্চেন হলে এরকম কোশ্চেন আসে। একটু মনোযোগ দেন। তাইলে আমার ভাই প্রথম টার্গেট কি, আমি এক্স স্কোয়ার প্লাস 21 এইটারে টু দি পাওয়ার আমি হচ্ছে 1 বানাবো। কোনো কিছুর 1 বানানোর নিয়ম হচ্ছে এই জায়গায় যা দেয়া আছে তার উল্টা দ্বারা গুণ করা। তাহলে এই জায়গায় যদি 3/2 দেওয়া থাকে তাহলে আমি যদি 2/3 দ্বারা গুণ করি তাইলে কি 1 হয়ে গেছে না? গল্পটা কি সবাই শিখছেন? আজকে একটা নতুন জিনিস শিখলেন। আপনি যদি টু দি পাওয়ার 1 বানাইতে চান, খুব মনোযোগ দিয়ে একটু দেখেন ভাইয়া, যদি কোনো কিছুর পাওয়ার 1 বানাইতে চান তাহলে কিচ্ছু না, এই জায়গায় যা থাকবে তার উল্টা দ্বারা গুণ করবেন। তাহলে 3/2 থাকলে গুণ করবো কি দ্বারা? 2/3 দ্বারা, হেলে কি 1 হয়ে গেছে। তাহলে এরে যদি আমি 2/3 দ্বারা গুণ করি তাহলে এই পাশে আমার 2/3 দ্বারা গুণ করতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এই 3 কাটা যায়, তার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? 25 মাইনাস 21, দ্যাট মিনস হচ্ছে 4। তাহলে চাইছে কার মান? এক্স এর মান। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 4 হলে এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 2। গল্পটাকে আমি বুঝাইতে পারছি? খুব মনোযোগ দেন। এটা যদি কোশ্চেন অনেক কঠিন হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসবে। কোনো কিছুর পাওয়ারে যদি 1 বানাইতে হয় লজিক খুব সিম্পল। এই জায়গায় যেই পাওয়ার দেয়া থাকবে তার উল্টা, 3/2 দেয়া থাকলে 2/3, 7/5 দেয়া থাকলে 5/7, 8/5 দেওয়া থাকলে 5/8, যা দেয়া থাকবে তার উল্টা দ্বারা গুণ করলে কি 1 হয়ে যায়। তাহলে এর যদি আমি 2/3 দ্বারা পাওয়ারে গুণ করি তাহলে এর পাওয়ারেও কি 2/3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আসে কত? কাটাকাটি করলে 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 21। আর এই জায়গায় আসে কত? 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3 কাটা যায় 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত? 25। এখান থেকে এক্স এর মান বের করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু লেখেন তো ই ডান, মানে এক্সেপশনালটা কি বুঝছেন নাকি? যদি বুঝে থাকে আপনাদের পরবর্তী ক্লাস তো বুধবার, সূচকের পার্ট 3। অবশ্যই সবাই এই টাইপ 5 এর যেই কয়টা কোশ্চেন, 26টা হচ্ছে টাইপের কোশ্চেন আর 23টা হচ্ছে এক্সাম্পল হোমওয়ার্ক, 49টা কোশ্চেনই সবাই সলভ করবেন। তাহলে টাইপ 5 এর যে কোনো কোশ্চেন ইনশাল্লাহ আপনি পরীক্ষার হলে পারবেন। আর যেই 2-1জন একটু 2-1টা ম্যাথের কথা লিখছেন যে ভাই এটা একটু বুঝিয়ে দেন, তারা আরেকবার একটু দেখবেন। 2-1জন যেহেতু বোঝেন নাই, তার মানে সবাই যেহেতু বুঝছেন, এখানে 2-1জনের বিষয়টা যদি আমি আরেকবার বলতে চাই তখন ক্লাসটা অনেক বেশি বিরক্তিকর হয়ে যাবে। মানে একই জিনিস পারি, এটা বারবার শুনতে গেলে বা বারবার বলতে গেলে স্টুডেন্টদের ধৈর্যটা থাকবে না। এই কারণে তারা ওই জায়গাটাকে একটু আরেকবার দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপর স্টুডেন্টরা এখানে তো প্রচুর নোট করতেছে, আপনার তো না পারার কোনো সুযোগ নাই। যদি পড়াশোনা করেন, আমার কাছে যারা ইনশাল্লাহ ভর্তি হয়েছে, ম্যাথ না শিখে আপনি যাবেন না। আমি ক্লাসে ম্যাথ করাচ্ছি,
বেশ কয়েকজন খুব সুন্দর নোট করতেছে। আপনি কোনো কিছু ভুলে গেলে ক্লাসটা আবার বারবার রেকর্ড দেখার সুযোগ আছে। আপনার আমি 45 পিলির ব্যাচেও ফ্রি অ্যাড করে দিছি। যদি ম্যাথে আপনার বেশি দুর্বলতা থাকে ওখান থেকে একটু আপনি ক্লাসের হেল্প নেন। তারপর ওখানেও প্রচুর ক্লাস নোট আছে। আপনি ম্যাথ না শিখে যাবেন কই? যদি আপনি শুধুমাত্র আমার কাছে ভর্তি পণ করেন ম্যাথ আমি শিখবো না, দেখি রাত মানে কেমনে শিখায়, তাইলেই শুধুমাত্র আপনি ম্যাথ শিখবেন না। কিন্তু আপনার যদি বিন্দুমাত্র ইচ্ছা থাকে যে না ইনশাল্লাহ ম্যাথটা এবার শিখে যাই, তাহলে ইনশাল্লাহ আপনাকে যেই সুযোগ সুবিধা দেয়া হয়েছে এতে আপনার ম্যাথ না শিখে কোনো উপায় নাই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে যে আপনি এই জিনিসটা একটু কম বুঝছেন, গ্রুপে পোস্ট করবেন। আমার গ্রুপের স্টুডেন্টরা প্রচুর হেল্প করে, কেউ না কেউ আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবে। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ওই জিনিসগুলো লিখে একটু গ্রুপে দেন। আমার স্টুডেন্টরা প্রচুর হেল্পফুল এবং ইনশাল্লাহ আমার স্টুডেন্টরা বেয়াদব না। এরা পরস্পরকে সহযোগিতা করে এবং এখানে আমার কোনো বেয়াদবির স্থানও নাই। এবং আমার কোনো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমার কাছে যারা পড়ে আমি বেয়াদব পাই নাই, কারণ আমি গ্রুপের পরিবেশ ভালো রাখার জন্য যতটুকু আমার স্ট্রিক্ট থাকা উচিত আমি অতটুকু স্ট্রিক্ট থাকি। কথা কি বুঝেন নাই? এই কারণে প্রত্যেকের কাছ থেকে একটু হেল্প নেবেন। তাহলে ভাই আজকে আর কথা বাড়াবো না। আজকে আমরা সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করছি। এখানে আপনাদেরও ধন্যবাদ, আমার নিজেরও আমি নিজে একটা ধন্যবাদ দিচ্ছি। কারণ আজকে নেটওয়ার্ক আমাদের প্রচুর ডিস্টার্ব করছে, 3 থেকে 4 বার ক্লাস কেটে গেছে। তারপরে আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করছেন। আলহামদুলিল্লাহ আমিও ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত নিতে পারছি। এরকম মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, কারণ এখন তো হচ্ছে পিক টাইম, বিদ্যুতের একটু লোডশেডিং এর প্রবলেম হতে পারে। ইন্টারনেট হচ্ছে রাত্র 10টার সময় সবাই নেটে থাকে বাংলাদেশের, তাহলে নেট তো একটু ওভারলোড হবেই। কথা বোঝেন নাই? এই একটু সমস্যা টুকটাক থাকবেই, সমস্যার ভিতর থেকেই সমাধান বের করে নিতে হবে। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই থাকুক। আর আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার, সূচকের পার্ট 3। সবাই ক্লাসটা যদি সম্ভব হয় লাইভ করার চেষ্টা করবেন, আর যারা লাইভ করতে পারবেন না তারা পরবর্তীতে রেকর্ড দেখে নেবেন। আর নিয়মিত একটু নোট করে পড়বেন। আমরা সূচক শেষ করে কিন্তু সূচকের উপর একটা পরীক্ষা নেব, তারপর আমরা লগারিদম পড়াবো। কথা কি বুঝছেন? তাহলে ভাই ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাসটা সবারই ভালো লাগছে। আমরা আজকে ক্লাসটা খুব ধৈর্য সহকারে নিতে পারছি। যাক, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।